আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির ৩.২ এর ১ নম্বরের অঙ্কগুলা। ১ নম্বরের অঙ্ক হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমরা এখন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় কিভাবে করা হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে একের ক নাম্বার আমরা যদি অঙ্কটা তুলি 2x² আর 3y², আমরা ব্র্যাকেট দিয়ে এর পাশে লিখব এত এর ঘন। তাহলে ঘন নির্ণয়ের আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে a+b² প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আর একটা হচ্ছে a−b², এটা হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। যেহেতু এখানে মাঝে কি আছে, প্লাস আছে, তাহলে আমরা এই প্লাসের সূত্রটাই ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে লিখে নেব এত এর ঘন। ঘন বলতে 2x² প্লাস 3y², এর মাথার উপরে আমরা কি দিয়ে নেব, কিউব দিয়ে নেব। এবার এটাকে আমরা এ আর এটাকে বি মনে করব। তাহলে এ আর বি মনে করলে আমরা সূত্র বসাবো কি, a+b² সূত্র। তাহলে a³ বলবো, কিন্তু আমরা লিখবো 2x²। তাহলে a³ প্লাস 3a² b 3 এরপর প্লাস 3ab², 3a এটা a আর b², b বলতে 3y², এটা হোল স্কয়ার প্লাস b³ তাহলে এটা b, এটা কিউব। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তাহলে 2 কে যদি আমরা কিউব বলতে কি 3 বার গুণ করলে 2 দুখানি 4 দুখানি 8, 8x, x 3 দুখানি 6, এটা হবে 3, 2 দুখানি 4, x 4, 3y² প্লাস 3 2x² আর 3 3 9y4 প্লাস 3 3 9, 3 9 27, y⁻6। তাহলে আমরা এর পরের লাইনে তাহলে লিখতে পারি 8x6, 3 4 12, 3 12 36, x4 y², 3 দুখানি 6, 6 9 54, x² y4 প্লাস 27 y⁻6। তাহলে আমরা দেখলাম কি যে ক নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এরপরে আমরা একটু খ নম্বরটা খেয়াল করব। খ নম্বর হচ্ছে 7m² মাইনাস 2n, লিখবো এত এর ঘন। তাহলে 7m² মাইনাস 2n, তাহলে এটা আমরা কি করে নেব, কিউব দেব। তাহলে এটা যেহেতু এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে a−b³ সূত্র বসাতে হবে। তাহলে a−কিউবের সূত্র আমরা জানি কি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তাহলে আমরা ওই অনুযায়ী যদি লিখি, তাহলে দেখেন a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তাহলে 7কে কিউব করলে 7 7টা 49কে 7 দিয়ে গুণ করলে 243 m⁻6। দেখেন এটা 3, 7 7টা 49, m4, এটা 2n, 3 7m², 2 দুখানি 4, n², 2 কে কিউব করলে 8n³ তাহলে এটা 243 m⁻6 মাইনাস 2, 3 দুখানি 6 কে 49 গুণ করলে 294 m4n, 4 3 4 12, 7 12 84,
এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস 8n কিউব। তাহলে আমরা দুই সংখ্যার যে ঘনগুলো আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, তাহলে আমরা এগুলা খুব সহজেই দুইটা সূত্রের মাধ্যমে, একটা a প্লাস বি হোল কিউব আর একটা a মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করে আমরা কি খুব সহজেই এটা নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা দেখব একের গ নাম্বার। একের গ, একের গতে কিন্তু তিনটা পদ আছে। একের গ 2a মাইনাস বি মাইনাস 3c এত এর ঘন। তাহলে আমরা প্রথমে লিখব 2a মাইনাস বি মাইনাস 3c, এটা কি হবে কিউব। এখন আমরা ঘনর দুইটা সূত্র জানি। একটা a প্লাস বি হোল কিউবের, একটা a মাইনাস বি হোল কিউবের। প্রত্যেকটারই এখানে দুইটা করে পদ আছে, কিন্তু এখানে পদ আছে কয়টা? তিনটা। তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো প্রথম দুইটা যেটা আছে 2a মাইনাস বি, এটাকে আমাদের একটা পদ মনে করতে হবে, আর 3c এটা আর একটা পদ আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। এবার আমরা এটা a আর এটা b মনে করব। তাহলে সূত্র হচ্ছে এটা a, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার, a বলতে 2a মাইনাস বি, 3a স্কোয়ার বি প্লাস 3a, a বলতে 2a মাইনাস বি, 3a বি স্কোয়ার, বি হচ্ছে 3c মাইনাস বি কিউব, তাহলে 3c কিউব। এখন এখানে আবার দেখেন দুইটা, এইটা আবার কিন্তু সূত্র পড়ছে a মাইনাস বি হোল কিউবের। তাহলে আমরা এটা লিখতে পারি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে মাইনাস 3 আছে, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসে। তাহলে দেখেন এটা a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এখানে ইনটু আছে কত? 3c। এরপর এখানে আছে 2a মাইনাস বি আর 3 তিরিখে 9 c স্কোয়ার মাইনাস 3 কে কিউব করলে 3 তিরিখে 9, 3 9 27 c কিউব। তাহলে এখন আমরা এটা দেখি, 2 কে কিউব করলে 8a কিউব, 2 দুখানে 4, 3 4 12, 12a স্কোয়ার বি, 2 3 দুখানে 6 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এবার এইটা যদি আমরা দেখি, 3 3 3 তিরিখে 9 আর এটা 2 কে স্কোয়ার করলে কত? 4, তাহলে 4 নাম 36 a স্কোয়ার সি। এবার মাইনাস মাইনাসে প্লাস, 2 দুখানে 4, 3 4 12, 3 12 36 এ বি সি। এবার এই মাইনাস প্লাসে মাইনাস, 3 তিরিখে 9 9 বি স্কোয়ার সি। এবার এইটা গুণ করব, প্লাস 3 দুখানে 6, 6 নাম 54 এ সি স্কোয়ার। এবার প্লাস মাইনাসে মাইনাস 9 3 নাম 27 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। তাহলে আমরা দেখলাম কি, যখন দুই সংখ্যার দুইটা পদের ঘন নির্ণয় করব, সেটা সরাসরি a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের সূত্র বসালে কিন্তু আমরা সহজেই নির্ণয় করতে পারি। আর যখন তিনটা পদের ঘন নির্ণয় করব, আমাদের প্রথম দুইটাকে আগে a মনে করতে হবে আর পরবর্তীটাকে b মনে করে আমরা যদি প্লাস হয় প্লাসের সূত্র বসাবো, মাইনাস হলে মাইনাসের সূত্র বসাবো। বসানোর পরে আবার প্রথমটার আলাদা সূত্র বসবে, একবার এখানে কিউবের সূত্র বসছে, এখানে আবার বর্গের সূত্র বসবে। বসানোর পরে সবগুলো আমরা গুণ করে আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে পারবো। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।